বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন যারা তারা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেকটি পুরুষই চাই উত্তম জীবনসঙ্গিনী পেতে, যে বিশ্বস্ততার সঙ্গে তার হাত ধরে বাকি জীবন পাড়ি দেবে। কিন্তু জীবনের উত্তম সঙ্গী খুঁজে পাওয়া ভীষণ কঠিন, কারণ এই সময়ে বহু পুরুষের সঙ্গে সদ্ভাব রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা কম নয়। তাই বিশ্বস্ত একজন নারী যার সঙ্গে ঘর বেঁধে সুখের জীবন কাটানো যায়, এমনটা খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় অনেক পুরুষের। কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর বিকল্প নেই। যারা জীবনসঙ্গিনী খুঁজছেন তাদেরকে তাই অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায়। তাহলে চরিত্রবান নারী সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। চলুন তবে জেনে নেওয়া যাক চরিত্রহীন নারী চেনার কিছু উপায়। লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাতত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান হন, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে, ব্ল্যাকমেল করতেও পিছু পা হয় না। এইসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানান ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী, এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য। বারবার দেখা করার ফাঁক খোঁজে, সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না। তখন মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। যেই সব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সঙ্গে চরিত্র ও কুমারিত্ব হারায়। মানুষের আচার আচরণ, মনোভাব এবং জীবনের পরিস্থিতি ভিন্ন হতে পারে, এবং একজনকে অসৎ বলা হলে সেটা তার প্রতি অবিচার হতে পারে। তবে সাধারণত কিছু আচরণ এমন বৈশিষ্ট্য আছে যেগুলো মনোযোগ রাখলে বোঝা যেতে পারে যে কেউ অসৎ হতে পারে কি না। মনে রাখবেন, কাউকে বিচার করার আগে তাকে বোঝার চেষ্টা করুন এবং সতর্ক থাকুন যেন ভুল বোঝাবুঝি না হয়। অসৎ নারী হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে মিথ্যা বলা। মিথ্যা বলা সাধারণত অনুচিত এবং অসঙ্গত তথ্য গোপন করে অন্যদের প্রভাবিত করার একটি উপায় হতে পারে। যে ব্যক্তি সম্পর্কের মধ্যে প্রতারণা করে বা গোপনে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে তাকে অসৎ বলা যেতে পারে। অসৎ নারী হতে পারে যখন তার আচরণ বা কথাবার্তা অন্যকে ক্ষতি বা বিশ্বাসঘাতক করতে পারে।
এটি সাধারণত সম্পর্কের মধ্যে বিশ্বাসের অবহেলা, মিথ্যা বা বিভিন্ন ধরনের প্রতারণা, বিশ্বাসভঙ্গের পরিস্থিতি তৈরি করা কিংবা সম্পর্কের ক্ষতি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রকারের আচরণ সম্পর্কে বিশ্বাস স্থিতির ধ্বংসও সৃষ্টি করতে পারে এবং সম্পর্কের সমাধানে জটিলতা উৎপন্ন করতে পারে। সুতরাং এই ধরনের আচরণের সাথে সম্পর্কে থাকা সহজ হয় না। সম্পর্কের সমস্যার সাথে সম্মিলিত হলে সাহায্য পেতে কিছু পেশাদার উপায় আছে, যেমন সমাধান খোঁজ করা, সম্পর্কের অপেক্ষা পরিষ্কার করা এবং সামাজিক সাপেক্ষে পেশাদার সাহায্য পেতে যেমন সামাজিক পরামর্শের সাথে যোগাযোগ করা। নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে এমন ব্যক্তি অসৎ হতে পারে। অসৎ বা স্বার্থপর নারী হলে সে সাধারণত নিজের সুখের প্রাপ্তিও নিজের লাভের জন্য অন্যদের প্রতি অসঙ্গতি দেখায়। এটি অন্যকে ক্ষতি করে যাওয়া বা অন্যদের চাহিদা এবং অধিকার উপেক্ষা করে এটি যে কোনো স্বার্থের জন্য বা নিজের পরিষেবার জন্য অপরের ভালোবাসা, আদর ও পরিশ্রমের মূল্য বিলোপ করে দেয়। এই স্বার্থপর চরিত্রটির অন্তর্নিহিত মূল কারণগুলি হতে পারে নিজের সন্তুষ্টিতে অভাব অথবা নিজের অধিকারের সঙ্গে যোগাযোগের অভাব, সেই সাথে সমাজের কিছু সামাজিক স্বার্থপর মূল্য ও বিশ্বাসের উন্নতির জন্য সাহায্য প্রদান না করা হতে পারে। এই সমস্যার সাথে সামাজিক ও নৈতিক মূল্যবোধ ও উন্নতির করার জন্য চেষ্টা করা উচিত। সবসময় ফোন লুকিয়ে ব্যবহার করা, নিজের সম্পর্কে তথ্য গোপন রাখা ইত্যাদি আচরণ অসততার ইঙ্গিত দিতে পারে। স্বার্থপর হলে তারা সাধারণত গোপনীয়তা বজায় রাখে না এবং নিজের প্রতি পূর্ণ সহানুভূতি দেখায় না। এটি অন্যের বিশ্বাস প্রাপ্ত করার জন্য আবশ্যক একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পর্কে অসঙ্গতি তৈরি হতে পারে এবং সম্পর্কে অন্যের অধীনে অনুভূতির অভাব সৃষ্টি করতে পারে। একজন অসৎ নারী হলে সে সাধারণত প্রতিশ্রুতি ভঙ্গ করে সাহায্য করে না এবং কখনো কখনো তারা প্রতিশ্রুতি না রেখে অন্যের প্রতি অবিশ্বাস প্রকাশ করতে পারে। এটি অন্যের বিশ্বাস প্রাপ্তির জন্য অপ্রত্যাশিত এবং বিরোধাভাসী হতে পারে। অসৎ নারী হতে পারে যখন সে অন্যকে অপ্রীতিকর অথবা অপমানজনক স্থিতিতে প্রয়োজনের অভাবে তাদের দোষারোপ করে। এটি অন্যের মানসিক অবস্থা ও সম্পর্কে অনিচ্ছুক প্রভাব ফেলতে পারে এবং সম্পর্কের উন্নতির দিকে আগ্রহ কমিয়ে তুলতে পারে। ছোটোখাটো বিষয়ে অযথা ঝগড়া করা এবং নিজের ভুল ঢাকার চেষ্টা করা সম্পর্কে অপ্রয়োজনীয় ঝগড়ার সাথে সাথে সামাজিক ও নৈতিক মূল্যবোধ ও উন্নতি করার জন্য চেষ্টা করা উচিত। এটি সম্পর্কে অন্যের সাথে যোগাযোগ এবং সহানুভূতির প্রকাশ করার জন্য গুরুত্বপূর্ণ। যদিও অপ্রয়োজনীয় ঝগড়া প্রায়ই সম্পর্কে অনুচিত অবস্থা তৈরি করে, তবে এর সমাধানের জন্য সম্পর্কের পুনর্স্থাপন সম্পর্কের অধিক পরিষ্কার চিন্তা করার প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। এই রকম ভিডিও পেতে চ্যানেলটির সাথে জুড়ে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।